বিরতির পর স্বাগত। সর্বত্র চলছে দহন জ্বালা। রাজ্যে কিছুদিন যাবৎ বৃষ্টি হবার পর আবারও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ তপ্ত রোদ। আর এই প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষজনের। বৃষ্টির জন্য হাহাকার জমিয়াদের মধ্যে। প্রয়োজন মতো বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে তাদের জুম চাষ। রাজ্যের পাহাড়ি এলাকায় এই মুহূর্তে একই পরিস্থিতি। বিশেষ করে ত্রিপুরায় ধলাই জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে রয়েছে জুমিয়ারা। আর ধলাই জেলার গন্ডা তুইশা মহকুমায় যেমন সিংহভাগ জনজাতিরাই বসবাস, তেমনি সিংহভাগ জুমিয়া পরিবার রয়েছে আমবাসা মহকুমায়। সিংহভাগ জনজাতিরা জুম চাষ করেই নিজ নিজ পরিবার পরিজনদের প্রতিপালন করে থাকেন। এক কথায় বলা যেতে পারে তারা বংশানুক্রমিকভাবেই এই জুম চাষ করে আসছেন। জুম চাষিরা প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে বিভিন্ন টিলাভূমির বন জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নেন। বৈশাখ মাসের প্রথম দিকে প্রচুর বৃষ্টিতে ভেজা মাটিতেই ধান রোপণ করে থাকেন তারা। শুধু ধান নয়, ধানের সঙ্গে মিষ্টি কুমড়ো, শসা, তিল, ভুট্টা সহ নানা ফসলের বীজ রোপণ করে থাকেন। কিন্তু এই বছর এখনো পর্যন্ত বৃষ্টির তেমন দেখা না পেয়ে অনেকাংশেই হতাশ জমিয়ারা। বলাই বাহুল্য যে তাদের উৎপাদিত ফসল অনেকটাই গুণগত মান সম্পন্ন। এখানে তেমন কোনো সার বা ওষুধ ব্যবহার করা হয় না সেগুলিতে, কিন্তু তারপরেও বৃষ্টির কারণে এই মুহূর্তে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন জমিয়ারা। কি বলছেন তারা, শোনাবো। সুবিধা হয়তো ছাড়া আপনারা শুনলেন তাদের বক্তব্য। জুমিয়াদের মূলত তারা বলছেন যে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন ছিল, কিন্তু বৈশাখ মাস শেষ হতে চললেও পর্যাপ্ত বৃষ্টি দেখা মেলেনি। ফলে জুম চাষ থেকে বঞ্চিত হয়ে গেছেন জুমিয়ারা। জুম চাষের আশায় প্রতিটি জুম টিলায় জুম ঘরও নির্মাণ করে নিয়েছেন জুমিয়ারা, কিন্তু বৃষ্টির দেখা না পেয়ে প্রত্যেক জুমিয়ারা চোখে মুখে হতাশার ছাপ। বৃষ্টির অভাবে প্রতিটি জুম খা খা করে চলছে। প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য প্রার্থনা করে চলেছেন জুমিয়ারা। বৃষ্টি হলে জুম চাষিরা নেমে পড়বেন তাদের তৈরি করা চাষের জমিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।